হ্যাপি নিউ ইয়ার। 1 জানুয়ারি শুধুই বর্ষবরণে সেলিব্রেশন কিন্তু নয়, পুজো পাঠ রয়েছে, তার সঙ্গে সঙ্গে প্রার্থনার নতুন সূচনারও সময়। রামকৃষ্ণদেবের স্মৃতিতে মঠে মঠে আজ কল্পতরু উৎসব। বছরের প্রথম দিন পরমহংস স্মরণে উপচে পড়া ভিড় কাশীপুর উদ্যান বাটিতে। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, 1886 সালে 1 জানুয়ারি রামকৃষ্ণ পরমহংসদেব কাশীপুর উদ্যান বাটিতে ভক্তদের নারায়ণ রূপে দর্শন দিয়েছিলেন। আর তারপর থেকেই প্রতি বছর শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দের ভক্তরা আচার নিয়ম মেনেই দিনটি পালন করেন। ভোর থেকে কিন্তু ভক্তরা হাজির হয়ে গিয়েছেন, আজকে দর্শন করছেন। একাধিক অনুষ্ঠান রয়েছে আজ কাশীপুর উদ্যান বাটিতে। এই মুহূর্তে কি ছবি সেখানকার জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা শিকদার। সরাসরি চলে যাব প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা, যত বেলা গড়াচ্ছে ভক্তদের সমাগম তো বাড়ছে, এই মুহূর্তে কি চলছে এবং আজ দিনভর কি কি অনুষ্ঠান রয়েছে কাশীপুর উদ্যান বাটিতে? জুনেলা, আমি এই মুহূর্তে রয়েছি দোতলা ঘর, অর্থাৎ এই ঘরে 1886 সালে শ্রী শ্রী ঠাকুর অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণদেব তিনি সুস্থ বোধ করায় এই ঘর থেকেই তিনি নিচে নেমে এসেছিলেন দুপুর 3টে নাগাদ। এবং আজকের যে দিন এবং এই দিনটার যে মাহাত্ম্য, কল্পতরু, এই ঘর থেকেই তিনি হেঁটে হেঁটে নেমে যান এবং তিনি বাগানে যান। সেখানে গিয়ে তার গৃহী যে শিষ্যরা, তার মধ্যে অন্যতম গিরিশচন্দ্র ঘোষ এবং অন্যান্যরা ছিলেন। গিরিশচন্দ্র ঘোষ তাকে জিজ্ঞাসা করেন, শ্রী শ্রী রামকৃষ্ণদেব, আচ্ছা বলো তো, আমার মধ্যে কি এমন দেখলে? তখন গিরিশচন্দ্র ঘোষ বলেছিলেন যে মানব কল্যাণের জন্য মর্তে অবতার হয়েছে ঈশ্বরের মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার আপনি। তখন তিনি বলেছিলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। সেই দিন থেকে তার সেই আশীর্বাদ কোনো জাগতিক আশীর্বাদ নয় জুনেলা, আমরা প্রত্যেকেই জানি এ হচ্ছে পারমার্থিক আশীর্বাদ। সেই আশীর্বাদ বিশেষ আশীর্বাদ, এবং সেই দিন থেকে 1886 1 জানুয়ারি সেই দিন থেকেই তার ভক্তরা মনে করেন যে সেদিন শ্রী রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন, তাই তিনি আশীর্বাদ করেছেন। তারপর থেকে এই যে এই মুহূর্তে ভিড়ের ছবি দেখাচ্ছি, ভক্ত সমাগম, দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন, এসেছেন। দুপুর 3টে থেকে তারা লাইন দিয়েছেন এবং এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখছি, লাইনটা কিন্তু সুদূর বিস্তৃত। এবং বাইরে থেকে আমরা যদি একটু চোখে দেখি যে আমরা সেই লাইন ক্রমশ এগিয়ে আসছে এবং সকালবেলায় মঙ্গল আরতি দিয়েই সূচনা হয়েছে কল্পতরু উৎসবের। আজ দিনভর নানান আচার অনুষ্ঠান, পুজো পাঠ রয়েছে এবং একই সঙ্গে আজকে শুধু নয়, 3 দিন ব্যাপী চলে কাশীপুর উদ্যান বাটিতে এই কল্পতরু উৎসব জুনেলা। এবং যে ছবি এই মুহূর্তে দেখছো, যে দোতলার ঘর, সেখান থেকে কিন্তু ভক্তরা আসছেন একে একে। সকলে কিন্তু শ্রী রামকৃষ্ণদেবকে তারা ভক্তি শ্রদ্ধা দিয়ে দেখছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন। তারপরে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। মহারাজাকে পেয়েছি, একটু তার মুখ থেকে শুনে নি আজকের বিশেষ তাৎপর্য, আজকের দিনের। মহারাজা, আজকের দিনের তাৎপর্য, মাহাত্ম্যটা একটু। এই হচ্ছে সেই বিখ্যাত দিন, এই হচ্ছে সেই পুণ্য দিন, এই সেই পবিত্র দিন, অর্থাৎ 1886 সালের 1 জানুয়ারি অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ, ভক্ত বাঞ্ছা কল্পতরু শ্রীরামকৃষ্ণ সমস্ত গণ্ডি ভেঙে অসংখ্য গৃহী ভক্তদের মনস্কামনা পূরণ করেছিলেন। তবে বিশেষ কথা হচ্ছে, সেদিন যে সমস্ত ভক্ত উপস্থিত ছিলেন তারা সকলেই ছিলেন পবিত্র হৃদয়। তাই তাদের কামনা বাসনা যা ছিল বেশিরভাগই আধ্যাত্মিক, সাংসারিক কামনা বাসনা খুব কমই ছিল। কিন্তু যেহেতু এই পবিত্র দিনে সকল ভক্তদের শুভ বাসনাগুলো কামনা তিনি বা প্রার্থনা আমরা বলতে পারি তিনি পূরণ করেছিলেন, তাই আমাদের সকলের বিশ্বাস আজকে যারাই এখানে এসে তাদের কামনার কথা মূলত ধর্ম বিষয়ক বা যেটা তাদের সত্যিকার কল্যাণকর ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের, তাদের সেই সকল প্রার্থনা পূরণ করবেন। এই হচ্ছে আজকের দিনে বিশেষ মাহাত্ম্য। তাই সবাই ভালো থাকুক, আনন্দে থাকুক, এই প্রার্থনা আমরাও জানাচ্ছি ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কাছে। একবার এই যে কথা তিনি বলছিলেন যে আজকের এই বিশেষ দিনে বিশেষ যে আশীর্বাদ করেছিলেন শ্রী রামকৃষ্ণদেব, সেই প্রার্থনা করার জন্যই ভক্তরা আসেন এবং তারা এই প্রার্থনা করেন। দিনটার একটা মাহাত্ম্য তো অবশ্যই রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা।